আজকে বাড়িতে দুপুরে রান্নাটা কিন্তু আমিই করব, যেহেতু মা সকাল থেকে আজকে দোকানে গেছে, তাই কিন্তু মা আজকে রান্না করতে পারবে না। আর আজকে দুপুরে আমি রান্না করব ডিমের তরকারি, যেহেতু প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়িতে মাছ রান্না হয়। আর আজকে তো বাবা সকাল সকাল বাজারে যেতে পারিনি, তাই মাছও কিনতে পারিনি। তাই বাবা বলল আজকে ডিমই রান্না কর, আর ডিমের সাথে করব এই ঢ্যাঁড়স ভাজা। তাই সবার প্রথমে কিন্তু আমি সবজিগুলো আগে কেটে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপরেই রান্না করতে বসি, কারণ আমার মনে হয় রান্না করার আগে যদি সব কিছু একদম পরিপাটি করে গুছিয়ে বসি তাহলে কিন্তু টাইমটাও কম লাগে। আচ্ছা, তোমাদেরও মনোভাবনা এরকম নাকি অবশ্যই কমেন্ট করে জানিও তো। ভেন্ডিগুলো কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো যেহেতু আগে ধুইনি তাই কাটার পর সুন্দর করে আলুগুলো ধুয়ে নেব। আর আজকে কিন্তু ডিম আর আলু দিয়ে রান্না করব। এদিকে মোটামুটি আমার সমস্ত কিছু ধোয়া পোছা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি তেল গরম করে ভেন্ডিটাও চাপিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা করব। আমার কিন্তু শুধু ভেন্ডি ভাজার থেকে এরকম পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করলে বেশি ভালো লাগে। ওইদিকে ভেন্ডি ভাজার পাশাপাশি কিন্তু আরেকদিকে আমি ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম। চলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ছোটোবেলায় কিন্তু আমি সব সময় এরকম ডিম ছাড়াতে খুব ভালোবাসতাম। মা কিন্তু যখনই রান্না করতো আমাকে কিন্তু বলতো যে আয় তাড়াতাড়ি ডিমগুলো ছাড়িয়ে দে। যাই হোক, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আবারও আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। বর্ষাতের বাড়িতে কিন্তু আজকে দুপুরে আমার আর দীপার খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। তাই সবার প্রথমে গিয়েই কিন্তু আমি পুচকুকে কোলে নিয়ে নিয়েছি। আর যখনই কিন্তু আমি ওদের বাড়ি যাই সব সময় কিন্তু পুচকুকে কোলে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।